তরুণ বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা ফয়সাল আহমদ ফারুকী সাহেব হযরতের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য ইন্তজামের কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين صدق الله رب العالمين সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশনা করবেন মোহাম্মদ শেহরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তোমায় ডাকি রে হান্নান মন্নান বন্ধুরে, আমি তোমায় ডাকি রে হান্নান মন্নান বন্ধুরে। আল কুরআন শুনেছি নাম রহিম রহমান রে, আল কুরআন শুনেছি নাম রহিম রহমান রে। হান্নান মন্নান বন্ধুরে, আমি তোমায় ডাকি রে হান্নান মন্নান বন্ধুরে। আগুন করিতে পারো পানির মতন আল্লাহ, আগুন করিতে পারো পানির মতন। যেদিকে চাই দেখি তোমার কুদরতের ঈশান আল্লাহ, যেদিকে চাই দেখি তোমার কুদরতের ঈশান রে। হান্নান মন্নান বন্ধুরে, আমি তোমায় ডাকি রে হান্নান মন্নান বন্ধুরে। নাফরমান তাবেদার কাফির মুমিন আল্লাহ, নাফরমান তাবেদার কাফির মুমিন সকলের পরে দেখি তোমার ইহসান আল্লাহ, সকলের পরে দেখি তোমার ইহসান রে। হান্নান মন্নান বন্ধুরে, আমি তোমায় ডাকি রে হান্নান মন্নান বন্ধুরে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আমি অত্র এলাকার নওজোয়ান মুরব্বিয়ান সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলে আসুন, মাহফিল সুন্দর এবং সফল মণ্ড করে তুলুন। এই মাহফিল
প্রতি সপ্তাহে হবে না, প্রতি মাসে হবে না, প্রতি বছর বছর আপনাদের জন্য সুযোগ ব্যবস্থা আছে। এখন হুজুরের গুরুত্বপূর্ণ নজর শুরু হয়ে যাবে। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان أو كما قال عليه الصلاة والسلام. محبة সাথে দুরূদ শরীফ পড়ি জবান খুলিয়া সাল্লাল্লাহু আলাইহি ومولانا محمد وعلى آله জোরে জোরে মোহাম্মতের সাথে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وصحابه وسلم لهدوا
كمال محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله إلهي دكام ديار مدينة إلهي بنا بهم غبار مدينة بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মোহব্বতের সাথে একটু জিকির করি আমরা জবান খুলি আর পিছনে যারা আছি মোহব্বতের সাথে একটু আমরা সামনের দিকে অগ্রসর হই লা ইলাহা জোরে জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো দরাম যেজন তাকে ধরো দরাম যেজন তাকে ধরো তোমার মতন সবে আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার রিজিকে পড়ে অবাধ্য হন কেমন করে তোমার রিজিকে পড়ে অবাধ্য হন কেমন করে খোঁজে না পাই কোনো ভাষা খোঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ তোমার দয়ায় মোদের দরা সারা জাহান তোমার গলা তোমার দয়ায় মোদের দরা সারা জাহান তোমার গলা তোমার পথে আমার জীবন তোমার পথে আমার জীবন কবুল করো ওগো আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা
रुखसार से बुरका के बड़ा पर्दा उठा दो, रुखसार से बुरका के बड़ा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, मैं दूर मजबूर है सईद आलम, मैं दूर मजबूर है सईद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो, मैं दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो, ऐ बहर गरम सदका हुसैन बिन अली का, ऐ बहर गरम सदका हुसैन बिन अली का, प्यासा मुझे शरबत दीदार पिला दो, प्यासा मुझे शरबत दीदार पिला दो, ऐ बाद सबा तू मेरे फरियाद लिए जा, ऐ बाद सबा तू मेरे फरियाद लिए जा, सरकार मदीने को मेरी याद लिए जा, सरकार मदीने को मेरी याद लिए जा, मोहम्मद ने आकर कुफर का मिटाया, कुफर का मिटा कर सदाकत बुलाया, कुफर का मिटा कर सदाकत बताया। একতা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা গহরমলি রহমতপুর বালাগঞ্জ সিলেটের ৭ম তাফসীরুল কোরআন মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, আজকের মঞ্চে উপবিষ্ট আছেন আমার সম্মানিত উস্তাদ মুহতারাম, জামিয়া ইসলামিয়া ফিরোজাবাদ আমাদের বালাগঞ্জের ঐতিহ্যবাহী মাদ্রাসার সম্মানিত সাবেক উস্তাদুল মুকাররম হযরত মাওলানা আব্দুল শহীদ সাহেব রফিয়ার হুজুর দামাত বারাকাতুহুম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত গিয়ে পৌঁছতেছে সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারেক করে রহমতি বরকতি জান্নাতি সামিয়ানার নিচে এই কনকনে শীতের ভিতরে আপনাদেরকে আমাকে সহ একত্রিত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যেন করেছেন, সেই মহা মালিকের দরবারে আকাশ বাতাস ভারী করে উচ্চ কণ্ঠে সবাই একত্রে পড়তে থাকি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আমরা উপস্থিত হয়েছি যারা, আমরা সৌভাগ্যবান। কি সৌভাগ্যবান নয়? আমরা সৌভাগ্যবান। এই মজলিস সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘোষণা করেছেন একটু বলবো? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আসহাবে সুফা
আসহাবে সুফার সাহাবায়ে কেরাম যারা নবীজি যেই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন সেই মাদ্রাসার নাম হচ্ছে আসহাবে সুফা। অর্থাৎ নবীজির আমলে মাদ্রাসা এরকম 10 তলা বিল্ডিং বিশিষ্ট ছিল না। নবীজি এইভাবে গাছের নিচে, আল্লাহর নবী এইভাবে মদিনায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে আলিশান বিল্ডিং ছিল না, আলিশান ভবন ছিল না, এইভাবে শাহী বড় বড় মোজাইক পাথরের বিল্ডিং ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে জীর্ণ শীর্ণ অবস্থায় সম্মিলিতভাবে যেই মুযাকারা, যেই জিকিরের পরিস্থিতির মধ্যে থাকতেন, যেই মজলিস কায়েম করতেন, যেই মজলিস, যেই বৈঠকে সাহাবায়ে কেরামদেরকে দ্বীনি তালিম দিতেন, সেই মজলিসের নাম, সেই মাদ্রাসার নাম, সেই এলাকার নাম হচ্ছে আসহাবে সুফা। সুবহানাল্লাহ। আসহাবে সুফার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই থেকে দ্বীনের মাদ্রাসা শুরু করেছিলেন। সেই দ্বীনি মাদ্রাসা সমূহের মধ্য থেকে আজ পর্যন্ত যত কওমি মাদ্রাসা আমাদের ধারাবাহিকতায় চলতেছে, এটা হচ্ছে আসহাবে সুফার সুগ্রানে প্রতিষ্ঠিত মাদারিসে কওমিয়া। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিস সম্পর্কে কি বলেছেন? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরাম, তোমরা এই সমস্ত মজলিসদেরকে তোমরা ফলো করো, এই সমস্ত মাহফিলদেরকে তোমরা গুরুত্ব সহকারে উলামায়ে কেরামের কথা কোরআন এবং হাদিস থেকে যেখানে তোমরা যাও সেইখান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা সংগ্রহ করো। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাগুলোকে তোমাদের জন্য গনিমত মনে করো। নবীজি বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। উলামায়ে কেরামের কথা কোরআন এবং হাদিসের আলোকে উলামায়ে কেরাম আলোচনা করে থাকেন। এই আলোচনাগুলোকে তোমরা মনের প্রাণে, মনের কান দিয়ে শ্রবণ করো। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, বিশ্ব নবীর তরিকা, অর্থাৎ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রেরিত যেই বাণী, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এই অনুসারে যদি আমার কথাগুলো তোমরা করিয়ে নিতে পারো, আমার পয়গম্বর আরবি শেষ নবী, শ্রেষ্ঠ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ওই উম্মতের জন্য কাল ময়দানে মাশর সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই নবীর কথা অনুযায়ী আমরা আমলের দরকার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একখানা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা গুণ, আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা গুণ, একটা গুণ হচ্ছে আদাত আর একটা গুণ হচ্ছে কুদরত। এর লাগিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা আদাতুল্লাহ অনেক সময় বলিয়া থাকি, আর একবার আমরা বলি কুদরতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে হযরতে ঈসা নবীকে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বাবা সারা দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন না করছেন না? আমার লগে তুরা মাতুকা হযরতে ঈসা নবীর বাবা আছেননি? বাবা নাই। এজন্য আমার হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বাবা সারা দুনিয়া পাঠাইছেন না পাঠাইছেন না? পাঠাইছেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা নাই। আমরা যে দুনিয়াতে আইছি, আমরা আসমানটা কি অটোমেটিক পড়ছি না? মা বাবার মাধ্যমে আইছি, মা বাবার মাধ্যমে আইছি। এটা হইল আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণ, এটা হইল আল্লাহ রাব্বুল আলামিনের কেরেশমা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রাকৃতিক একটা আদাত। কিন্তু হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যেটা, এটা হইল আল্লাহর কুদরত, আল্লাহ রাব্বুল আলামিনের আলাদা একটা নিদর্শন। আল্লাহ দিয়া হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার জন্মগ্রহণ করলা, তখন তার মা বড় অসহায় অবস্থায়, বড় পেরেশান হইলা আল্লাহর কাছে কইলা, আয় আল্লাহ, আমি তো বড় কঠিন পরিস্থিতির মধ্যে পড়লাম, আমি এখন কিতা করতাম? আল্লাহ রাব্বুল আলামিন মরিয়মকে জানিয়ে দিলেন, ও মরিয়ম,
আপনি আর জঙ্গলের ভিতরে থাকতে হবে না, ঝোপঝাড়ের ভিতরে থাকতে হবে না, আপনি নির্জনে থাকতে হবে না, একা থাকতে হবে না। আপনি আপনার সন্তানটাকে কোলের মধ্যে লইয়া, আপনি আপনার সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে আপনার ঘরে আপনি চলিয়া যান। সুবহানাল্লাহ জানাই হযরত মরিয়ম রে আল্লাহ জানাইয়া দিলা, ও মরিয়ম, তোমার যে সন্তান আমি দান করছি, এটা তোমার জন্য নয়, এটা গোটা মানব জাতির জন্য একজন নিয়ামত। শুধু নিয়ামত নয়, একজন পয়গম্বর দান করছি। এই পয়গম্বরের নাম হচ্ছে হযরতে, আপনার নাম কিটা, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা পয়গম্বরের আল্লাহ অনেক মুজিজা দান করছেন, সেদিকে আমার যাওয়ার প্রয়োজন নাই। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আপনার ঘরের মধ্যে, বাড়ির মধ্যে লইয়া লাগি আল্লাহ নির্দেশ করলা। তাই বড় চিন্তার মধ্যে বললা যে এখন যদি আমি ঘরের মধ্যে, বাড়ির মধ্যে যাই, আমার লাগা ঘরের মানুষ, আমার পাড়ার মানুষ, আমার পার্শ্ববর্তী যে সমস্ত ঘরের মানুষ আছে, আমার এলাকার মানুষ আমার উপরে আঘাত করবো, আমার হত্যা করার চেষ্টা করব, আমার সন্তানকে হত্যা করার চেষ্টা করব, আমার উপরে নির্যাতন নিপীড়নের স্কিম রুলার চালাইব। এই সন্তান তুমি হইতে দিয়ে আল্লাহ, তোমার তো স্বামী নাই। ইয়া আল্লাহ, বড় অসহায় অবস্থায় পড়ছই। তাই চিন্তা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলা যে ও মরিয়ম, তুমি চিন্তা করিও না, তুমি ঘরের মধ্যে যাও, এর পাশে যেখান লাগে এর ব্যবস্থা দ্বিতীয়বার আমি আল্লাহ কুদরতি সিস্টেমে তোমারে আমি এই উত্তর জাগাইয়া দিমু, এই পদ্ধতি জানাইয়া দিমু, এই সাহস লাগাইয়া মুখ। সুবহানাল্লাহ। হযরত মরিয়ম যখন ঘরের মধ্যে আইলা, তখন আওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কইলা, আয় আল্লাহ, এখন আমি কিতা করতাম? আল্লাহ তাআলা জানিয়ে দিলা, কইলা যে ও মরিয়ম, তুমি চিন্তা করিও না, তোমার পাড়ার মানুষ, তোমার প্রতিবেশী, তোমার এলাকার মানুষ, তোমার বাড়ির মানুষ, তোমার সঙ্গী সাথী যারা আছে, তারা তোমাকে আসিয়া তিরস্কার করব, নানান ধরনের প্রশ্ন করব। আমরা সমাজে প্রশ্ন করতে নাই, কোন মহিলা যদি আপনার বিয়ে হয় না আর ঘরের মধ্যে থাকে, আর যদি সন্তান জন্মগ্রহণ করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মুর্দার বাড়ি একটা মাটি পড়বো নি, আমার লাগে তোরা মাথা বাড়ি মাটি পড়বো নি, একটু মাটি পড়তো না, একটা পড়বো একটা আরো তুলিয়ে দিব, কইব দেখায়নি, পাপ কাম করছে তো করছে, আরো ঘরের মধ্যে লইয়া আইছে, ওগুলো দরিয়া বান্ধিয়া তো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জানিয়ে দিলা, হ্যাঁ মরিয়ম, তুমি চিন্তিত হইও না, তুমি পেরেশান হইও না, তুমি ব্যথিত হইও না গো মরিয়ম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে একজন পয়গম্বরের মাতা হিসেবে দুনিয়াত বানাইলাম, আর তোমার মাধ্যমে আমি একজন পয়গম্বর রে এই দুনিয়ার জমিনও পাঠাইলাম। সুবহানাল্লাহ। অতএব তুমি একজন পয়গম্বর এবং নবী এবং রাসূলের মা, তোমাকে কেহ অপমানিত করতে পারবে না, তোমাকে কেহ আঘাত করতে পারবে না, তোমাকে কেহ নির্যাতন করতে পারবে না, নিপীড়ন করতে পারবে না। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসিয়া এলাকার সমস্ত যুবক হলাইল, বৃদ্ধ যুবক হলাইল, এলাকার সমস্ত মানুষ একত্রিত হইয়া প্রশ্ন করল, মরিয়ম, তোমার তো জীবনে কোনোদিন বিবাহ হইল না, তোমার স্বামী নাই, স্বামী সারা এই বাচ্চাটারে তুমি কিভাবে অর্জন করলা? আল্লাহ জানাইয়া দিলা, ও মরিয়ম, তোমারে তারা প্রশ্ন করছে, তুমি উত্তর দিও না, তুমি কও বলে ও ছোট বাচ্চারে তোমরা মাতাও। কোনা সুবহানাল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন ভাই আল্লাহু আকবার। তারা তো কষ্ট আরম্ভ হইল, তারা কইল দেখলাই নিজে দে ছোট বাচ্চা। আচ্ছা কৌ কাছে আমরা সমাজ আজম ফুয়ায় বাপ ডাকেনি, আজম ফুয়ায় বাবা ডাকেনি, ডাকে না। এখন আজম ফুয়ায় বাবা ডাকে না, বাবা তো ডাকে না, আবার যদি উঠিয়া কয় বলে যে তারা দিতে তার বাপরে, এখন মিজাজটা খারাপ থাকবো না, ভালো হইব। রাগ যার নাই তার রাগ উঠবো নি, যার জীবনে রাগ উঠে না তারও তো হাত পাতে রাগ উঠবো, হইব দেখায়নি। খাসা কাম করতে তো করছে, আরো উত্তার উঠিয়া করছে, খাসা বাচ্চারে দিকেইতা। আল্লাহ রাব্বুল আলামিনে এমন এক পদ্ধতি, এমন এক কেরেশমা, এমন এক আসমানি লাইট কানেকশন মরিয়মের সাথে লাগাইছে, আর মরিয়ম তাকে ঈসার মাধ্যমে এমন এক নূর আসমান তাকে পড়ছে। তারা কিতা করলো, কষ্ট পাইল, তারার মনের মধ্যে তারার রূপ বাড়লো, তারার রাগ বাড়লো, তারা বেশ রাগান্বিত হইল। তাই কইলা, ও ভাই হল, ও মা হল, ও দুস্থ হল, তোমরা আমার উপরে রাগান্বিত হইও না, মেহেরবানি করিয়া তোমরা আমার বাচ্চারে একটু লাড়া করো, একটু লাড়া দাও, তারে একটু প্রতিকার করো, সে তোমাদের উত্তর দিব। হোক সুবহানাল্লাহ। যেমনে ছোট বাচ্চাটারে একজন মানুষ
একজন যুবক কিতাবের মধ্যে লেখেন যে একজন 11 বছরের একজন যুবকে এইভাবে লাঠির মাধ্যমে হযরত ঈসার আঘাত করছে। আবার মুফাসসিরিনে কেরাম বলেন যে একজন মহিলা আঘাত করছে, কেহ কেহ বলেন একজন পুরুষ অথবা মহিলা হযরত ঈসার এইভাবে আঘাত করছেন। আঘাত করার সঙ্গে সঙ্গে এই ছোট শিশু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান মহান আল্লাহ রাব্বুল আলামিন খুলিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান খুলে গেছে আর তাই কোরআন শরীফের আয়াত পড়া শুরু করছেন। সুবহানাল্লাহ, তাই পড়া শুরু করলা ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা। সুবহানাল্লাহ কইতা নাই ক্বালা ইন্নী আবদুল্লাহ, তাই কইলা আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন বান্দা। সুবহানাল্লাহ, আতানিয়াল কিতাব, আমারে আল্লাহ রাব্বুল আলামিনে আসমানি কিতাব দিয়া পাঠাইছেন। সুবহানাল্লাহ, ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ পাকে আমারে নবী এবং পয়গম্বর হিসাবে স্বাক্ষর করিয়া ঘোষণা করিয়া জমিনে পাঠাইছেন। এলাকার মধ্যে আপনার এমন আতঙ্ক সৃষ্টি হয়েছে, যেই সমস্ত যুবক হলে, যেই সমস্ত জাহিল হলে, যেই সমস্ত বদমাশ হলে হযরত মরিয়মের উপরে আপনার বহতান দিছিল, অপবাদ দিছিল, অপদস্থ করার লাগিয়া, আপনার লাঞ্ছিত করার লাগিয়া তারা সম্মিলিত প্রচেষ্টা চালাইছিল। আল্লাহ কইলা যে ও দুনিয়ার মানুষ, ও এলাকাবাসী, ও প্রতিবেশী, ও অধিবাসী হল, ও মরিয়মের এলাকার অধিবাসী হল, তোমরা জানিয়ে রাখো যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে আদমের পাজর তাকিয়া, বাম পাজর তাকিয়া হাওয়ারে সৃষ্টি করতে পারে। ওই আল্লাহ রাব্বুল আলামিনে বিনা বাবায় মরিয়মের মাধ্যমে ঈসারে হটাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনে এই ছোট সন্তানের মাধ্যমে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনে কথা হইতাম পারি কি পারি না। তোমরা দেখো এই অবস্থা যখন সৃষ্টি হইল, তারা সঙ্গে সঙ্গে আতঙ্কের মধ্যে তারা পড়িয়া গেল। তারা বুঝতে পারলো যে এই সত্যিকারের পয়গম্বর এবং নবী এবং রাসূল হোক। সুবহানাল্লাহ, ভাইরা আমার, সময় সংকীর্ণ, আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলতেছিলাম যে একটা হচ্ছে আল্লাহর একটা গুণ হচ্ছে কুদরত। এক নম্বরে গুণ হচ্ছে কি? কুদরত। আর একটা হচ্ছে আযাদ, অর্থাৎ মরিয়মের মাধ্যমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আইছে, এটা আল্লাহর কুদরত না আযাদ? কুদরত না আযাদ? কুদরত। আমরা যে মা বাবার মাধ্যমে দুনিয়ার জমিনে আইছি, এটা কুদরত না আযাদ? এটা হইল আপনার দুনিয়ার পারিবারিক ভাবে, দুনিয়ার সামাজিক ভাবে, দুনিয়ার রাষ্ট্রীয় ভাবে, অর্থাৎ দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত এটা দুনিয়ার প্রাকৃতিক ভাবে এটা হইল আল্লাহর পক্ষ থেকে আযাদ, অর্থাৎ মা এবং বাবার মাধ্যমে দুনিয়ায় যাওয়া। আমি আপনাদের সামনে বলতেছিলাম আমাকে যে আপনার বিষয়টা দেওয়া হয়েছে সেটা হচ্ছে পর্দার বিধান। যে আল্লাহ রাব্বুল আলামিনে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন মা এবং বাবার মাধ্যমে। মার কষ্ট বেশি না বাবার কষ্ট বেশি? একজন সন্তানে আপনারা সঠিকভাবে উত্তর দৌকা। আমরা যে দুনিয়ার জমিনে আইছি, আমরা লাগিয়া মায় বেশি কষ্ট করছেন না বাবায় কষ্ট? মা বেশি কষ্ট করছে। আল্লাহ গিয়া সাহাবা হল, বুজুর্গ হল, সাহাবী নবীদের খিদমতে গিয়া আরজ করলা, ইয়া রাসূলুল্লাহ আমি খিদমত কার করতাম? নবীজি কইলা, ও আমার সাহাবী তুমি মার খিদমত করো। এইভাবে তিনবার প্রশ্ন করার পরে তিনবার মার কথা কইছেন, 4 নম্বরে বাবার কথা কইছেন। তাহলে বোঝা গেল বাবা থেকে মার খিদমত করা বেশি জরুরি না জরুরি নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা মার মাধ্যমে বাবার মাধ্যমে দুনিয়ার জমিন হইছি। দুনিয়ার আলো এবং বাতাস, দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত ভোগ করলাম। আল্লাহ রাব্বুল আলামিনে এই জমিনের মধ্যে কোরআনের মাধ্যমে পয়গম্বরে আরবকে অনেক মুজিজা দান করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় মুজিজা হইল কোরআন শরীফ। এই কোরআন হইল অকথ্য দলিল। এই কোরআনের অকথ্য দলিলের মধ্যে থেকে একটা বিধান হইল আপনার পর্দা। পর্দা মস্ত বড় একটা বিধান। এই পর্দা যার মাঝে আছে, পর্দা যেই ঘরের মধ্যে আছে, এই পর্দাওয়ালা ঘর, এই পর্দা বেষ্টিত ঘরের মধ্যে হর হামেশা আল্লাহর রহমত আর সকিনা নাজিল হোক। সুবহানাল্লাহ।
এই পর্দা বিনষ্ট হওয়ার কারণে আজ আমরা সমাজও দর্শন বাড়ছে না বাড়ছে না, এলাকার মধ্যে দর্শন বাড়ছে না বাড়ছে না, গ্রামের মধ্যে দর্শন বাড়ছে না বাড়ছে না, পরিবারের মধ্যে আপনার অশৃঙ্খলা বিশৃঙ্খলা নানান ধরনের নাজেহাল পরিস্থিতি। তার কারণ আপনার খতিয়ে দেখেন এই পরিবারের মধ্যে আপনার পর্দা নেই, ঠিক কিনা বলে? আমাদের সমাজের মধ্যে একটা গুণ হলো আমাদের দেবর এবং বাবি আপনার কিভাবে খুশ গল্প বলে, আপনার ঘন্টার পর ঘন্টা চালিয়ে যায়, দেবর বাবির সাথে আপনার গল্পে লিপ্ত থাকে। কিসের পর্দা? পর্দা যে করা ফরজ সেটা সে বুঝে না। এরপরে আপনার তালতো ভাই এবং তালতো বোন আপনার মেলার মধ্যে নিয়ে যায় না যায় না, খেলার মধ্যে নিয়ে যায় না যায় না, মার্কেটিং এ নিয়ে যায়। আপনার কোরবানির ঈদ আসছে, আমি একদিন সিলেটে গিয়েছিলাম, তখন কয়েকজন মানুষ আমার পাশ দিয়ে যাচ্ছে, তারা এইভাবে আমাকে ধাক্কা দিল। তো আমি বললাম ভাই একটু সাইড নিয়ে চলাফেরা করলে তো ভালো হয়। বললো ভাই আমার সময় নেই, আমার তালতো বোনদেরকে নিয়ে আমি মার্কেটে যাচ্ছি, সময় কম, আমাদের মার্কেট করে আবার আমরা ফিরে যেতে হবে, তাদের বাড়ি হচ্ছে মৌলভীবাজার। এখন আপনি চিন্তা করুন, সে পর্দা করতেছে না, ওদের পোশাক পরিচ্ছদের অবস্থা ভালো নয়। তালতো ভাই তালতো বোনের সাথে পর্দা করা ফরজ না ফরজ নয়? ফরজ না ফরজ নয়? ফরজ। অপরিচিত এই মহিলার সাথে আপনার কথার মাধ্যমে আপনার চকুর জিনা, আপনার কানের জিনা, আপনার কথা বলার জিনা, প্রতিটা জিনিসে, প্রতিটা সেক্টরে, প্রতিটা বস্তুর মাধ্যমে আপনার জিনা হয় কি জিনা হয় না, এগুলা থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে এই সমাজ আপনার সুন্দর আদর্শ সমাজ হিসাবে গঠিত হবে। ভাইরা, আজ আমাদের দিকে আমরা আমাদের সমাজের দিকে আমরা লক্ষ্যপাত করি, আমরা কর্ণপাত করি। এই যে তাহরিমা জান্নাত আপনার সুরভি যে মহিলা, এই মহিলার সাথে কিছুদিন আগে একজন বোকাটে সাংবাদিক, হলুদ মিডিয়া সাংবাদিক আপনার বলল যে আপনি আমার সাথে আকামের জন্য প্রস্তুত হয়ে যান, কুকর্ম করার জন্য প্রস্তুত হয়ে যান। মহিলাটা বলল যে আমি এই কাজ করব না, আমি আপনার সাথে পারবো না। কিন্তু 17 বছরের মহিলা, উনাকে আপনার কি করলো? উনার সাথে আপনার খারাপ আচরণ, খারাপ ব্যভিচার করতে না পারায় এই মহিলার বুয়া জন্ম নিবন্ধন বানাইল। বুয়া জন্ম নিবন্ধন বানাইয়া এই মহিলাটাকে, এই তাহরিমা জান্নাত সুরভি এই মহিলাটাকে আপনার রিমান্ডে নিয়ে দিল, জেলের মধ্যে নিয়ে দিল, আর ওনাকে আঘাত প্রতিঘাত করলো, রিমান্ডের ব্যবস্থা করে দিল। যখন আমরা উলামায়ে কেরামের প্রতিবাদ করলাম, তখন আপনার এই মহিলাটাকে আপনার খালাসি দেওয়া হলো। এর কারণ কি? এই দেশের মধ্যে আপনার আমাদের পরিবার থেকে শুরু করে, আমাদের সমাজ থেকে শুরু করে, আমাদের প্রতিটা সেক্টরে আমরা যখন পর্দার বিধানটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো, তখন এই সমাজ থেকে দর্শন আর অপহরণ আর নারী নির্যাতন বন্ধ হবে। নতুবা আল্লাহর কোরআনের আইন ব্যতীত, বিশ্ব নবীর তরিকা ব্যতীত এই সমাজ থেকে দর্শন আর অপহরণ আর নারী নির্যাতন কখনো বন্ধ হবে না। যারা বলেন না ঠিক কিনা? আমরা দেখতে পাই আজ মহিলাদেরকে আপনার বলা হয় যে নারী পুরুষ সমান অধিকার। নারী এবং পুরুষ কখনো সমান হতে পারে? আমার সাথে কথা বলেন, নারী এবং পুরুষ সমান হতে পারে? নারী এবং পুরুষ কখনো সমান হতে পারে না। নারী আপনার সন্তান আপনার গ্রহণ করার মাধ্যমে নারীকে আল্লাহ রাব্বুল আলামিন গৃহের মধ্যে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। পুরুষ আপনার হাই চাষ করতে পারে, আপনার মার্কেটিং এর কাজ করতে পারে, সে বৈদেশে গিয়ে আপনার টাকা ইনকাম করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে বাইরের কাজের জন্য আপনার ব্যবস্থা করে দিয়েছেন, এটার জন্য নির্ধারিত করে দিয়েছেন। মহিলাকে সন্তান গ্রহণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। তাহলে আজ থেকে মহিলা বাদ দিয়া পুরুষের সন্তান জন্ম দিতে পারবে? পারবে? কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। একজন পুরুষ আপনার এই কথা বলতে পারবে না যে আমি একজন সন্তান দিতে পারবো। কৃত্রিম ভাবে আপনি বৈজ্ঞানিককে চ্যালেঞ্জ করে দিতে পারবে না। একজন সন্তান আপনার জন্ম গ্রহণের মাধ্যম হলো, আপনার গর্ভে সন্তান রাখার মাধ্যম হলো ছেলে না মেয়ে, পুরুষ না মহিলা? মহিলা। এটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে আপনার কুদরতি কানেকশনের মাধ্যমে এটা সিস্টেম করে দিয়েছেন, অবধারিত করে দিয়েছেন, নির্ধারিত করে দিয়েছেন। কিন্তু যারা বলে, যারা নারী এবং পুরুষ সমান অধিকারের নামে নারীদেরকে নির্যাতন করার,
অপহরণ করা, ইজ্জত লুণ্ঠন করা, এই সমস্ত পায়তারায় লিপ্ত হয়েছিল, আজ তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে কি? তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে? কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আহারে ভাই, নির্যাতন আর নিপীড়ন কত করেছিলে, কত ক্ষমতার বড়াই, কত দাপট দেখিয়েছিলে, আজ তোমার দাপট কোথায়? কেউ কেউ আপনার এই দেখলাম পত্রিকার মধ্যে আসছিল, কেউ আপনার ইটালির মধ্যে 100 বাড়ি করছে, কেউ আমেরিকার মধ্যে 300 বাড়ি করছে। এই সমস্ত মানুষ এরা আমাদের দেশের নাগরিক, কিন্তু দেখা যায় আপনার দেশের সম্পদ তারা বাইরে নিয়ে, বিদেশে নিয়ে প্রচার করে বাড়ি করছে, ঘর করছে, বড় বড় টাকার পাহাড়, স্বর্ণের পাহাড় আপনার জমা করছে। এগুলা ধরা পড়ছে না পড়ছে না? এই সমাজের মধ্যে এগুলা কেন? নারীদের সাথে আপনার সমান অধিকারের নামে নারীদেরকে আপনার সর্বদিক থেকে নারীদেরকে আপনার কি করা হচ্ছে? আপনার অমীমাংসিত ভাবে নারীদের উপর নির্যাতন করা হচ্ছে, নারীদের উপর জুলুম করা হচ্ছে। যারা বলে যে নারী আর পুরুষ যদি সমান না হয়, তাহলে নারীদের উপর আল্লাহ নাকি অবিচার করেছেন। নাউজুবিল্লাহ। এই তসলিমা নাসরিন আমাদের সিলেটের কাদিরবাজার মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমানের মাধ্যমে এই তসলিমা নামক নাস্তিক এবং মুরতাদ, আমাদের তসলিমা নামক এই নাসরিন হযরত প্রিন্সিপাল রহমতুল্লাহ আলাইহির আন্দোলনের কারণে এই সিলেট থেকে আন্দোলন করেছিলেন। এই শয়তান এই দেশ থেকে বুরকা পরে আপনার পালিয়ে গেছে। নাউজুবিল্লাহ। সে বলেছিল বুরকা পরিধান করলে নাকি একজন মহিলা আতঙ্কিত হয়ে যায়, একজন মহিলার কষ্ট হয়, একজন মহিলার আযাব হয়। এই বুরকা পরিধান করা একজন মহিলার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা জুলুম বলে। নাউজুবিল্লাহ। কিন্তু যখন প্রিন্সিপাল রহমতুল্লাহ আলাইহি সিলেটের জমিন থেকে হুঙ্কার দিয়েছিলেন যে ইসলাম এই দেশে, ইসলাম কচুরিপনার নিয়ে বসে আসে নাই, এই দেশে উলামায়ে কেরামের মোহাম্মত, এই দেশে উলামায়ে কেরামের মেহনত, আপনার 80,000 উলামায়ে কেরামের লাশ গাছের মধ্যে আপনার লটকিয়ে এইভাবে উলামায়ে কেরামদেরকে শাহাদাতের মাধ্যমে এই দেশে ইসলাম এসেছে। কথা বলেন ঠিক কিনা? এই ইসলাম এমনি এমনি আসে নাই। যখন তিনি হুঙ্কার দিয়েছিলেন, বিক্ষোভ প্রতিবাদ করেছিলেন, তখন তসলিমা রাতের আধারে ইন্ডিয়ার বর্ডারে আপনার এইভাবে আপনার লুকিয়ে বুরকা পরিধান করে এই পর্দা করিয়া যেই তসলিমা পর্দাকে নিয়ে প্রোপাগান্ডা করেছিল, এই পর্দাকে নিয়ে আপনার তিরস্কার করেছিল, পর্দাকে আপনার ছোট আকারে দেখেছিল, এই পর্দা পরিধান করে, এই বুরকা পরিধান করে এই দেশ থেকে তসলিমা নামক মুরতাদ আর জিন্দিক দেশ থেকে পলায়ন করেছে। চিৎকার করিয়া বলবে ঠিক কিনা? তাহলে এই পর্দার মর্যাদা আসেনি না নাই? আমরা আমাদের মহিলাদেরকে পর্দায় রাখার চেষ্টা করব। নবীজির দরবারে অন্ধ সাহাবী আসে নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনার সুন্নতের মধ্য থেকে একটা সুন্নতের আমল শিক্ষা দাও, যেই সুন্নতের আমল করলেন কাল ময়দানে মাহশরে আপনার সাথে আমার শাফাআতের অধিকারী আমি হতে পারি, আপনি আমাকে শাফাআত করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কদমে কদমে সওয়াব বাড়িয়ে দেন। নবীজি ওই অন্ধ সাহাবীকে মিসওয়াকের আমল বাতিয়ে দিয়েছিলেন, মিসওয়াকের আমলের ফজিলত বর্ণনা করেছিলেন, মিসওয়াকের কথা বলেছিলেন। তখন নবীজির দরবারে, নবীজির সামনে নবীজির স্ত্রীগণ ছিলেন। নবীজি তার স্ত্রীগণকে বললেন, ও আমার স্ত্রীরা, তোমরা একটু ভিতরে চলিয়ে যাও, তোমরা একটু ভিতরে চলিয়ে যাও। স্ত্রীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেন ভিতরে চলিয়ে যাব? নবীজি বললেন, ওই সাহাবীকে দেখা তোমাদের জন্য ঠিক হবে না, ওই সাহাবীর চেহারার দিকে তাকানো তোমাদের জন্য ঠিক হবে না, এই সাহাবীকে তোমাদের পর্দা করতে হবে। নবীজি বললেন, ও আমার স্ত্রীরা, নবীজির স্ত্রীরা সাহাবায়ে কেরামের সাহাবীর ওর দিকে তাকাইলেন, সাহাবীর দিকে তাকিয়ে দেখলেন সাহাবী অন্ধ। রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী তো আমাদেরকে দেখেন না, আপনাকেও দেখেন না, আপনার সাহাবী অন্ধ, তাহলে অন্ধ সাহাবীর সাথে আমাদের পর্দা করা লাগবে কেন? নবীজি বললেন, ও আমার স্ত্রীরা, তোমরা ভালোভাবে জানিয়ে রাখো,
অন্ধ হোক, চোখে দেখো অথবা চোখে দেখো না, অন্ধ হোক অথবা সুস্থ হোক, সবার জন্য পর্দা করা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পড়া। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মাধ্যমে, ওই অন্ধ সাহাবীর মাধ্যমে এই আমলটা জারি হয়ে গেল। অন্ধ সাহাবী গিয়েছিলেন নবীজির দরবারে, নবীজির দরবারে গিয়েছিলেন একটি সুন্নাত জানার জন্য, একটি আমল জানার জন্য, একটি ফজিলতের বর্ণনার জন্য, একটি ফজিলত গ্রহণ করার জন্য, ফজিলতের আমল নিজেকে সুপর্দ করার জন্য। নবীজি বললেন, তুমি মিসওয়াক করিও, তুমি 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে মিসওয়াক করিও। মিসওয়াকের এত মর্যাদা, মিসওয়াকের এত মর্যাদা, মিসওয়াক এত মর্যাদা সম্পন্ন আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের স্ত্রীর নাম হলো হযরত আয়েশা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন ছোট ভাই ছিল, ভাইয়ের নাম ছিল হযরত আব্দুর রহমান। আব্দুর রহমান যখন নবীজির দরবারে আসলো, আব্দুর রহমান নবীজির দরবারে আসার সময় নবীজি মুমূর্ষ অবস্থায়, নবীজি মুমূর্ষ অবস্থায়, তখন আব্দুর রহমানের চেহারার দিকে নবীজি তাকান না। আব্দুর রহমানের চেহারার দিকে না তাকাইয়া আব্দুর রহমানের ডান হাতের শাহাদাত আঙ্গুলের দিকে ইশারা করলেন। শাহাদাত আঙ্গুলের দিকে তাকাইয়া রইলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমার ভাইয়ের দিকে তাকাইলেন না, আমার ভাইয়ের চেহারার দিকে নজর করলেন না, আমার ভাইয়ের হাতের দিকে শাহাদাত আঙ্গুলের দিকে আপনি কর্ণপাত করলেন, আপনি আপনার ওজা, আপনার সারা অঙ্গ প্রত্যঙ্গ নজরটা আমার ভাইয়ের হাতের দিকে করলেন, তার কারণটা কি? নবীজি বললেন, হ্যাঁ আয়েশা, তুমি জানো না, আমার আব্দুর রহমানের হাতে আমার গুরুত্বপূর্ণ একটি আমল হলো মিসওয়াক। এই মিসওয়াক নামক সুন্নাতটা আমার আব্দুর রহমানের হাতে। আব্দুর রহমান মিসওয়াকের আমল করতেছে। আমি আব্দুর রহমানের এই আমলটা দেখিয়া আমার অন্তরের মধ্যে আলাদা একটা প্রভাব চলে আসলো, আলাদা একটা মহব্বত, আলাদা একটা ভালোবাসা চলে আসলো। আমি দোয়া করে আমার আব্দুর রহমানের সাথে খাইল ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমি আমার আব্দুর রহমানকে নিয়ে সোজা জান্নাতে চলে যাইব। আর যারা বলেন সুবহানাল্লাহ। এই বিশ্ব নবীর সুন্নাতের উপরে আমল করার জন্য আমরা কারা কারা তৈরি আছি? আমরা সবাই একটু হাত উঁচা করি ভাই, সবাই একটু হাত উঁচা করি। আমরা প্রতিটা সেকেন্ডে, আমরা প্রতিটা কদমে আমরা পর্দার বিধান, আমরা আইস্তে কিয়া, আমরা সবাই একটা শপথ গ্রহণ করি যে আমরা আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের স্ত্রীদেরকে আমরা আমাদের ঘর থেকে আমরা পর্দার বিধান জারি করবো না করবো না? ইনশাআল্লাহ আমরা পর্দার বিধান জারি করব। বেগানা মহিলার দিকে তাকাইলে কি ক্ষতি হয় জানেন? নবীজির দরবারে সাহাবায়ে কেরাম বসা, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রাকে লক্ষ্য করিয়া বললেন, হে আবু হুরায়রা, তুমি জানো না এইভাবে বেগানা মহিলার দিকে যখন একজন মুসলমান, একজন ইমানদার তাকায়, তখন তার শাস্তি কি হতে পারে? জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই পুরুষকে মহিলার দিকে আপনার কুমন্ত্র নিয়ে চাওয়ার কারণে, কুমন্ত্র নিয়ে দেখার কারণে গলিত সীসা তার চোখের দিকে এইভাবে ফেরেশতারা ঢুকাইতে থাকবে। গলিত সীসা তার চক্ষুর দিকে এইভাবে আপনার ফেরেশতাগণ ঢুকাইতে থাকবে, আর চিৎকার আর চেঁচামেচির আওয়াজে তার অবস্থা একেবারে আপনার ব্যতীত হয়ে যাবে, বেকারার হয়ে যাবে, সে ব্যতিব্যস্ত হয়ে যাবে, আল্লাহর কাছে চাইবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আর দুনিয়ার মধ্যে প্রেরণ করবেন না। আল্লাহ আমরা সর্ব অবস্থায় দুনিয়ার সব কিছু আমাকে ভালোবাসলো কি বাসলো না, দুনিয়ার মানুষে আমাকে মহব্বত করলো কি করলো না, দুনিয়ার মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ হলাম কি হলাম না, সেদিকে নজর না করিয়া আল্লাহর কালাম, আল্লাহর বিধান, বিশ্ব নবীর তরিকাকে যখন আমরা ফলো করবো, দুনিয়ার সব কিছু যদি আমাদের কাছ থেকে চালিয়ে যায়, সারে দুনিয়া হো মুখালিফ কুছ নেহি লুক জানো, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुको जानो, डर नहीं है गम नहीं है जब खुदा रहमान हो,
দুনিয়ার সব কিছু যদি আপনার কাছ থেকে ছড়িয়ে যায় আর আল্লাহ যদি আপনার জন্য যথেষ্ট হয়ে যান, আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে? কখনো পারবে না, কারণ স্বয়ং আল্লাহ আপনার জন্য হয়ে গেছে। এজন্য ভাইরা আমার, আমরা আজকের মাহফিল থেকে আজকে এই মাহফিল থেকে একটি মেসেজ নিয়ে যেতে চাই যে আমাদের মা, আমাদের বোন, আমরা যারা বিবাহিত ভাইয়া এই মাহফিলে উপস্থিত আছি, আমাদের স্ত্রীদেরকে আমরা পর্দায় রাখার চেষ্টা করব। হে ভাই, এই স্ত্রী আপনার, এই সৌন্দর্য আপনার, এই সৌন্দর্য আপনাকে উপভোগ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। আপনি যে আপনার স্ত্রীকে মাটি কাটার জন্য আপনি লাগিয়ে দিলেন, গরুর গোবর ফলানোর জন্য, গরু আপনার এইভাবে জমিনে আপনার গাড়ার জন্য, গরু নিয়ে চলাফেরা করার জন্য, আপনার হাওড়ের মধ্যে ভাত নিয়ে যাওয়ার জন্য, এইভাবে মহিলাকে বাজার করার জন্য, মহিলাকে মার্কেট করার জন্য, মহিলার মাধ্যমে ঘরের কাজ আঞ্জাম দেওয়ার জন্য, সব কিছু যেগুলা বাইরের কাজ পুরুষে করত, এগুলা করে আপনার মহিলা এই অবস্থা যখন সৃষ্টি হয়ে যাবে, সেই ঘরের মধ্যে রহমত থাকবে, গজব চলে আসবে। আমাকে একজন বললো, হুজুর দোয়া করবেন। আমি বললাম কি জন্য ভাই? শুধুমাত্র ভাই, আমরা ঘরের মধ্যে খালি ঝগড়া, আমার স্ত্রী আমাকে গালি দেয়, আমি স্ত্রীকে গালি দেই, একজন আরেকজনের সাথে ঝগড়া করি, আর সন্তানাদির মধ্যে ঝগড়া, ঘরের মধ্যে বরকত নাই, রহমত নাই, সব কিছুর মধ্যে বেজার। আমি বললাম যে আপনার ছেলে কয়জন? 3 ছেলে। মাশাআল্লাহ। আমি বললাম তারা কি করে? হুজুর বিদেশ। আমি বললাম 3 ছেলে বিদেশ সুখী করে, এরপরে ঘরের মধ্যে রহমত নাই, বরকত নাই। আপনার স্ত্রী কি করে? হুজুর আমার স্ত্রী ব্যাংকের মধ্যে কাজ করে। নাউযুবিল্লাহ। এই ব্যাংকের কাজ করে এই ঘরের মধ্যে রহমত কিভাবে থাকতে রে ভাই? প্রতিদিন হাজার মানুষ আপনার স্ত্রীকে দেখিয়া আপনার তার স্বাদ আর সাধন মজা লুটে, আর আপনি আপনার স্ত্রীর মাধ্যমে ঘরের মধ্যে পর্দার আপনি বিনষ্ট করিয়া আল্লাহর রহমত পাইতা, এই রহমত এই ঘরের মধ্যে ঢুকবে না। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে আপনার সৌন্দর্য, আমার সৌন্দর্য, মহিলা আপনার জন্য, আমার জন্য আয়না স্বরূপ। এই মহিলাকে আপনার যত যত্ন সহকারে, যত আপনি সৌন্দর্য সহকারে আপনার লুকায়িত অবস্থানে রাখবেন, আপনার মর্যাদা, আপনার স্ত্রীর মর্যাদা, ঘরের মধ্যে আপনার রিজেকের মর্যাদা, ঘরের মধ্যে হায়াতের মর্যাদা, ঘরের মধ্যে আপনার আসমানি জমিনি তামাম গজব থেকে রক্ষা করাওয়ালা খেয়ে আল্লাহ। এই ঘরের মধ্যে বরকত আসবে। দেখা যায় ঘরের মধ্যে আপনার রোজগার নাই, কিন্তু বড় আপনার নিরিবিলি পরিবেশে আপনার ঘরের মানুষ চলাফেরা করে, কোন ধরনের খাদ্যা, মারামারি, কাটাকাটি, আপনার লাঠিলা, এর উপরে প্রতিবেশীর সাথে হানাহানি নাই। তারা খার কি খার না, ঘুমার কি ঘুমার না, কিছুই কোনো মানুষ অনুমান করতে পারে না। দেখা যায় যে এই সমস্ত ঘরের ছোট ছোট বাচ্চারা আপনার মাদ্রাসার মধ্যে, বালিকা মাদ্রাসার মধ্যে, মহিলা মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে, আর ছোট যে ছেলে যে আছে এটা হাফিজি মাদ্রাসার মধ্যে পড়ে। এটা যখন মাদ্রাসায় যায় সূরাতুল ইয়াসিন ফজরের পরে উস্তাদের নির্দেশে তেলাওয়াত করে, মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে। সাহাবী ইন্তেকাল করেছেন, সাহাবীর ঘরের মধ্যে আপনার 7 জন, 8 জন, 10 জন মেয়ে। তখন সাহাবীর এই অবস্থা দেখিয়া সাহাবায়ে কেরাম, আরো কিছু সাহাবায়ে কেরাম ঘরের মধ্যে গেলেন, গিয়ে বললেন, আমরা আপনার সদাই, আপনার বাজার, আপনার পরিবারের দায়িত্ব আমাদেরকে গুছিয়ে দিন, আমরা খাবার দিব, আপনাকে বস্ত্র দিব, আপনাকে আশ্রয় দিব। সাহাবীর মেয়েরা বললেন যে আমাদের খাদ্য বস্ত্রের কিছুর প্রয়োজন নেই, আমার বাবা আমাদেরকে সূরাতুল ওয়াকিয়া কোরআন শরীফের এই মুবারক সূরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। চিৎকার হইয়া হোক সুবহানাল্লাহ। সূরাতুল ওয়াকিয়ার ফজিলত জানা আছে নি? আল্লাহ নবী বলেন, যেই ঘরে মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত হয়, সেই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রিজেকের ব্যবস্থা করা হোক সুবহানাল্লাহ। সূরাতুল ওয়াকিয়া মাগরিবের পরে আমল করুকা, আপনি কি করবা? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি গায়বী খাজানা আপনার ঘরের মধ্যে পড়বো। এশার নামাজের পরে আপনি সূরাতুল মুলক পড়ুকা, আপনার এই ঘরের ভিতরে, এই বাড়ির ভিতরে, অর্থাৎ যারা সূরাতুল মুলকের আমল করবা, যদি তাই দুনিয়ায় থেকে বিদায় গ্রহণ করে, ওই রাত্রিতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করিয়া দিবা। জোরে করিয়া হোক সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহিলাদেরকে, মা বোনদেরকে, আমাদের ছোট মেয়েদেরকে, আমাদের ছোট বোনদেরকে আমরা পর্দা নষ্ট না হওয়ার জন্য, আমরা সহশিক্ষা থেকে বন্ধ করার জন্য
কলেজ ভার্সিটির মধ্যে আজকাল দেখা যায় ইফটিজিং খুব বেশি বাড়ছে। কলেজের মধ্যে মহিলা যায়, কলেজের মধ্যে মেয়ে যায়, পিছনে আরো 3 ছেলে লাগিয়া বইতাছে, এগুলো জোর পূর্বক ভাবে অপহরণ করিয়া যায়। নাউজুবিল্লাহ, ইলা ঘটনা ঘটে না ঘটে না। কারণ কিটা? আপনার মেয়ের মধ্যে পর্দা নাই। আল্লাহ গিয়া ভাই হল, বুজুর্গ হল, আমরা আমাদের প্রতিটা ছোট ছোট মা বোন যারা, মেয়ে যারা, তাদেরকে বালিকা মহিলা মাদ্রাসার মধ্যে পর্দা সহকারে দেব। যদি আমরা পর্দা সহকারে দেই, তাহলে এই ছোট বাচ্চাটা ছোটবেলা থেকে পর্দার শিক্ষা পাবে, পর্দার তালিম পাবে। তখন আস্তে আস্তে সে পর্দা নিশি মহিলা হয়ে উঠবে। সে যখন বিবাহিত হয়ে আরেকজনের ঘরের মধ্যে যাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে ওই মহিলাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে সন্তান দান করবেন, তখন সে তার মেয়েদেরকে পর্দা নসিব বানানোর চেষ্টা করবে। আল্লাহর বিধান পর্দার আমল তার ঘরের মধ্যে জারি করার চেষ্টা করবে। জোরে করে হোক সুবহানাল্লাহ। কারণ মা এবং বাবা পর্দা শিক্ষা দিছ। আজ ভাই আমরা পর্দা যদি শিক্ষা দেই না, আজ আপনার স্কুলের মাস্টারের সামনে আমাকে একজন বলল যে হুজুর, আমার মেয়ে তো পুরস্কার পাইছে। বলে কি রকম পুরস্কার ভাই? বলে আজকে 700 মানুষের সামনে আপনার নাচ করছে, ড্যান্স দিছে, এইভাবে খবর দুলাইছে, এইভাবে খবর মুড়াইছে, আর মুড়াইয়া আপনার টাকাও পাইছে, আরো বক্স, বড় বড় কয়েকটা বক্স পাইছে, গিফট পাইছে। দোয়া করেন যান। আমি কইলাম তোর মতো কম বক্তার কমিনের জমিন না। কইল খেলা হুজুর। আমি কইলাম এই সমস্ত 700 মানুষের সামনে তোর এই মেয়েটা জেনে এইভাবে নাচানাচি করিয়া অঙ্গ প্রত্যঙ্গ এইভাবে দুলাইয়া হেলাইয়া যেই পুরস্কার পাইছে, এই পুরস্কারের বাস্ক তো ঘরের মধ্যে নিয়ে আসে নাই, জাহান্নামের আগুনের বাস্ক নিয়ে আইছে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ছেলে, এই সমস্ত মেয়ে আমাদের জন্য আগামীর একটা নজরানা, আগামী দিনের ভবিষ্যৎ। আজকের শিশু যারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে তাদের জীবন, তাদের যৌবন, তাদের ভবিষ্যৎ আমরা যারা মা বাবা আছি, আমরা যারা অভিভাবক আছি, আমরা গর্ব করতেছি। এটার কয়েক ঘন্টার জবাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না দেওয়া পর্যন্ত আমরা বেহেশতে যেতে পারবো না। তারা আমাদেরকে বলবে যে আয় আল্লাহ, আমাদের পর্দা বিনষ্ট হয়েছে, আপনি বলতেছেন জাহান্নামে যাব, জাহান্নামে যাইব, আগে আমার মাকে আমার সামনে আনেন, আমার বাবাকে সামনে আনেন, তাদের গর্দনার মধ্যে আমি ভাড়া দিয়ে, তাদের গর্দনার মধ্যে আমরা উঠে জাহান্নামে যাইব। তখন ফেরেশতারা বলবে মার গর্দনার মধ্যে, মার কাদের মধ্যে তুমি কেন উঠবে? বলে আমাদেরকে পর্দা শিক্ষা দেয় নাই, আমাদেরকে পর্দা সম্বন্ধে আমাদেরকে অবগত করে নাই। এজন্য এই কষ্টটা একটু হলেও মিটবে। এজন্য ভাইরা আমার, আমরা আমাদের সন্তানদেরকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এই সন্তান আপনার জন্য, আমার জন্য নিয়ামত, আপনার জন্য, আমার জন্য আমানত। আমরা তাদেরকে যেই দিকে নিব, আমরা যেই দিকে লাগাবো, তারা সেই দিকে লাগবে। আপনি একটু লক্ষ্য করে দেখবেন, আপনি যখন এইভাবে জমির মধ্যে যাবেন, নদীতে যাবেন, নদীর মধ্যে কাদা মাটি আছে, চিনেন কাদা? কাদা যখন আপনি হাতের মধ্যে নিবেন, আপনি যা কিছু বানাবেন, আপনি পুতুল বানাবেন, এইভাবে আপনি ডিলা বানাবেন, এইভাবে আপনি লম্বা করবেন, লম্বা হবে। আধা ঘন্টা 1 ঘন্টা পরে আপনার কি হয়ে যায়? শক্ত হয়ে যায়। তখন আর সেটা আপনার কি হবে না। এজন্য ছোট বাচ্চা যারা, তাদেরকে আমরা যা শিক্ষা দিব, আমরা তাদেরকে যে তালিমের ব্যবস্থা করব, আমরা তাদেরকে যেই শিক্ষায় শিক্ষিত করব, তারা ভবিষ্যতে সেই শিক্ষায় উপনীত হবে। এজন্য ভাইরা আমার, আমাদের আজ থেকে আমরা এই কথা শিক্ষা গ্রহণ করতাম যে আমাদের সন্তানদেরকে আমরা সঠিক লাইনে, সঠিক শিক্ষায় উপনীত করতাম। যদি এটা করতে পারি, তাহলে আপনার জন্য, আমার জন্য নাজাতের হতে পারে। এই আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান মানার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নাজাত দান করতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সুন্নাতের উপরে, প্রতিটা সুন্নাতের অনুযায়ী যদি আমরা ফলো করতে পারি, নবীজির প্রতিটা সুন্নাতের ভিতরে রয়েছে একজন ঈমানদারের জন্য নাজাত, একজন মুমিনের জন্য রয়েছে নাজাতের উসিলা, একজন ঈমানদারের জন্য রয়েছে জান্নাতের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে যত বিধান দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করেছেন, এক একটা বিধানের মর্যাদা
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অন্ধ সাহাবীর মাধ্যমে তার স্ত্রীগণকে জানিয়ে দিলেন, ও আমার স্ত্রীগণ, তোমরা ভালোভাবে জানিয়ে রাখো, আমার সাহাবী অন্ধ, তোমরা জানিয়ে রাখো এই অন্ধ সাহাবীর জন্য তোমাদেরকে, এই অন্ধ সাহাবীর সামনে তোমাদের আসা সঠিক নয়। এইভাবে প্রতিটা অন্ধ মানুষ নয়, যত ধরনের মানুষ আছে যারা চোখে দেখে অথবা দেখে না, সবার জন্য, নারী এবং পুরুষ সবার জন্য পর্দার বিধান ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের মা, আমাদের বোন, আমাদের যত ছোট ছোট মেয়েরা আছে, আমরা সবাইকে সুশিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুক। সবাই ভাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. أي الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين. أي الله একতা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা, গহরমুলি রহমতপুর, আয়না মার্কেটার, আল্লাহ বর্তমান অধিবেশনে যারা উপবিষ্ট মঞ্চে এবং সামিয়ানার নিচে আছেন, আল্লাহ সকলের আশা এবং বসারে আপনি মালিকের নাজাতের জরিয়া হিসাবে কবুল করিয়া নাও। আল্লাহ এই সমস্ত মুরব্বী বাবা হল, আল্লাহ আরামের ঘুম রে হারাম করিয়া, আল্লাহ কনকনে শীতের ভিতরে বসে আছেন, আল্লাহ যুবক ভাইরা বসে আছেন, আল্লাহ আমার পর্দা নসিব মা বোনরা, আল্লাহ মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়ে পৌঁছে, আল্লাহ প্রত্যেকের গুনাহ খাতারে আপনি মাফ ফরমাও। আল্লাহ বাকি জিন্দেগি আপনার মকবুল গোলামি নসিব ফরমাও। আল্লাহ তোমার নবী থেকে আজ পর্যন্ত কলিমা পড়ে পড়ে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরের বাসিন্দা तमाम রে মাফ ফরমাও। আল্লাহ বরাবর ঠান্ডা দূর ফরমাও। হাজত মন্দ হাজত রে পুরা ফরমাও। আল্লাহ তাআলা ঋণগ্রস্ত যাদের ঋণ থেকে মুক্তি দান ফরমাও। পেরেশানি ওয়ালার পেরেশানি দূর ফরমাও। আমরার মধ্যে যত বিমারি ও খলাস तमाम রুহানি জিসমানি বিমার থেকে আমরা সবাই হেফাজত ফরমাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ মাওলানা রাকিবুল ইসলাম, আল্লাহ আপনার বান্দা, আল্লাহ ইমদাদ ভাই সহ আল্লাহ একতা ইসলামী সংস্থার মধ্যে যারা আছেন, আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে আমলের মধ্যে আপনি বরকত নসিব ফরমাও। আল্লাহ প্রতি বছর তারা আয়োজন করুন, আল্লাহ বড় কষ্ট করিয়া আল্লাহ একটা মাহফিলের, একটা তাফসীরুল কোরআন মাহফিলের ব্যবস্থা করেন। আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করতে আল্লাহ যারা টাকা দিয়া, পয়সা দিয়া, আল্লাহ সুপরামর্শ দিয়া, আল্লাহ দেশ থেকে বিদেশ থেকে যারা নানান ধরনের সহযোগিতার হাত প্রসারিত করছেন, আল্লাহ প্রত্যেকের দুনিয়া আখিরাতের উত্তম জাযা নসিব ফরমাও। আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত নসিব ফরমাও। আল্লাহ মাহফিলের ইন্তজাম করতে যত জিনিসের প্রয়োজন আছে মাওলা, আল্লাহ যত জিনিস দ্বারা আল্লাহ যেভাবে সহযোগিতা করছেন, আল্লাহ প্রত্যেক আল্লাহ সিহত আফিয়তের মধ্যে তন্দুরুস্তি আতা ফরমাও। আল্লাহ রহমতপুর গহরমলির এলাকার तमाम মুর্দেগান আপনার খবরে আপনি নূর দিয়া মুনওয়ার ফরমাও। আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ খারি সবর খবরে আপনি নূর দিয়া মুনওয়ার ফরমাও। আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আমরা যারা জীবিত আছি আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে আমলের মধ্যে খয়র বরকত নাযিল ফরমাও। গুনাহ খারানা রহমান আল্লাহ দূরে না রাখিও। আমরা যদি বলি আল্লাহ তুমি না বলিও, বালা থাকে বুরা থাকে আল্লাহ তবু তোমার গোলাম বান্দির সঙ্গে আল্লাহ কিসের বিচার, কারো বাড়ি কারো আল্লাহ কারো উত্তর মানুষের
সব কত আইলা কত গেলা আল্লাহ মোদের নাম লইয়া কত আইলা কত গেলা আল্লাহ মোদের নাম লইয়া মরি গেলে কোনো মরা নাইলা ফিরিয়া ভাই বন্ধু সবে মিলি কবাটা লাগাইয়া দিবা জিন্দগির লাগি আদর কো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া আদর কো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কমনে দিবা জাহান্নামে ফেলিয়া কমনে দিবা জাহান্নামে ফেলিয়া বহুত সংকট কালে আল্লাহ বড়ই নিদান সামনে দয়া হরিয়ানি বাগান মোদ সংকট কালে আল্লাহ তাকিয়া হাজির মোহাম্মদ মুস্তাফা হযরত নবীর খাতির মোদ সংকট কালে আল্লাহ তাকিয়া হাজির সৈয়দ হুসাইন আহমদ মদনীর খাতির সৈয়দ হুসাইন আহমদ মদনীর খাতির মৌত সংকট কালে আল্লাহ তাকিয়া হাজির শেখ নুরুদ্দিন গহরপুরি আলীরা খাতির কথা শোনায় মলানো করোন কাজ শহীদ না পারিবায় খবরে শহীদ না পারিবায় দুজকের আল্লাহ রহমান রাহিম আল্লাহ একবার আপনার তা ঘোষণা করো আল্লাহ একবার তা আপনার ঘোষণা করো যাও রে বান্দির বলছেন আমি তোমরা মাফ করিয়া দিলাম আল্লাহ আপনি একবার তা ঘোষণা করো আল্লাহ আপনি আপনারা মাফ করিয়া দিছো ইয়া আল্লাহ আল্লাহ ইয়া রহমান রাহিম একতা ইসলামী সমাজ কল্যাণ সংস্থারে আল্লাহ তরক্কি দান ফরমাও আল্লাহ এলাকার মধ্যে আপনি গুরবতির দূর ফরমাও গড়ে গড়ে জাকিরিন শাকিরিন আলেমে বামুল হাফিজে কোরআন হিসাবে আল্লাহ এই এলাকার গড়ে গড়ে আল্লাহর সবাই খুশহালি নসিব ফরমাও আল্লাহ এলাকার মধ্যে আপনার গায়বী রহমত গায়বী মদদ আল্লাহ গায়বী সাহায্য নসিব ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ সবাইরে ভাই ভাই হিসাবে চলার তৌফিক দান ফরমাও আল্লাহ সবাইরে এক ফরমান এক ফরমাও আল্লাহ দিন বুঝিয়া দিন মানিয়া আল্লাহ সবাইরে একত্রে মিলে মিশিয়া আল্লাহ এই সংস্থার উদ্যোগে আল্লাহ সবাইরে ঐক্যবদ্ধ ভাবে তাফসীর করার তৌফিক দান ফরমাও আল্লাহ ইয়া রহমান রহিম ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আপনার হাবিবের জিন্দা মুর্দা আল্লাহ মরহুম মরহুমা সমস্ত উম্মত মরহুমারে মাফ ফরমাও আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ আমরা কোন গাছের মধ্যে বলে আপনি পরিষ্কার করি না আল্লাহ আমরার গুনার কারণে ইয়া আল্লাহ আপনার আসমানে গজব দিয়ে আপনি পরীক্ষা করিও না আল্লাহ আপনার গুনার কারণে আল্লাহ জমিনে আযাব দিয়ে আমরা পরীক্ষা করিও না আল্লাহ আমরার গুনার কারণে আমরা কোন গাটো আটকাইয়া বেইজ্জত করিও না মাহবুব আল্লাহ আমরা আপনার কাছে ভিক্ষা চাই আমরা মওতের আগে আগে জিয়ারত দেওয়ার মান শরীফে নসিব ফরমাও আয় আল্লাহ আল্লাহ আপনার হাবিবুর রওজা আল্লাহ আপনার কাবার গিলা বানাইয়া আল্লাহ আপনি আপনার লাগে মওতের বড় নাজারে করিয়া না মাহবুব
আয় আল্লাহ এই সময় আপনার হুকুম হইল দুনিয়ায় থেকে নিতে আয় আল্লাহ কলিমা বড়াইয়া আপনার হাবিবর চেহারা আনওয়ার দেখাইয়া আল্লাহ আপনি আমার খাতামা বিল খায়র নসিব করিও রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর নসিহত শুনছিলাম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশনা করবেন মোহাম্মদ সাজনুজ আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ।